মান টেবিল এবং পাইচিত্রের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে এর রেসপেক্টিভ স্কুলের মধ্যে। ওটা পশ্চিমবঙ্গে তো থাকি আপনারা জানেন, রেসপেক্টিভ স্কুলের করেছে। এই রিপোর্ট কি করে পাবে স্কুলে? প্রতিটি স্কুলের যে পোর্টাল আছে সেই পোর্টালে আমরা দিয়ে দেবো। আজ বা কালকের মধ্যে প্রতিটি স্কুল সেটা কিন্তু পেয়ে যাবে। ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা আছে, আরো একটা জিনিস আমাদের দেওয়ার কথা আছে, আমি পরে বলছি, ঘোষণা করছি। আজকে পরীক্ষার্থীরা সকাল 11টা থেকে যে আমাদের ওয়েবসাইট আছে, পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। কারণ ওরা তো কালেক্ট করবে স্কুল 11টা থেকে, স্কুলে পৌঁছানোর তো টাইম লাগবে, তাই তার আগে কিন্তু 11টায় কিন্তু ওরা তাদের মার্কসটা জানতে পেরে যাবে, দেখতে পেরে যাবে। গত বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের পিপিএস পিপিআর এবং সাধারণ পিপিএস পিপিআর দু রকম আছে, আপনারা জানেন। তৎকাল একটা সাধারণ, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে পিপিএস পিপিআর ফলাফল আবেদন মানে আমাদের পাওয়ার 8 দিনের মধ্যে তারা পেয়ে যাবে পিপিএস পিপিআর যারা করবে তৎকালে। এবং এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এনইএফটির মাধ্যমে ফিস জমা দেওয়া যাবে। তৎকাল পিপিএস পিপিআর এর জন্য আবেদন সংসদের আমাদের যে অনলাইন পোর্টাল আছে জানেন, সেই পোর্টালে আজকেই রাত্রি 12টার পর থেকে তারা করতে পারবে। 3 দিন কিন্তু থাকবে, 17 তারিখ আজ থেকে 17 তারিখ রাত পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। অপরদিকে সাধারণ পিপিএস পিপিআর যেমন হয় আমাদের আবেদন এই 15 তারিখ থেকে আজ রাত থেকে করতে পারবে, 28 তারিখে রাত পর্যন্ত করতে পারবে। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপ 10 র্যাঙ্ক পরীক্ষার্থীর নাম প্রস্তুত করা হয়েছে, যেটা আমি একটু পরেই ঘোষণা করবো আপনাদের সামনে। আগামী 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যথা সময়ে কাউন্সিল জানাবে। সেমেস্টার 4 এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরবর্তী পরীক্ষা দিতে আসছে, যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, একটু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4 এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, মানে যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম করে বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4 এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9 এ দুটো আছে, রুল 9/1 তো 9/2। 9/1টা কি? কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমাদের জানি 3টে ল্যাঙ্গুয়েজ, 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসরি ইলেক্টিভ সাবজেক্টে পাস করতে হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-1 রুল একে বলা হয়। আর 9-2 রুলটা কি? ধরুন মানে সে 3টে, প্রথমে 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসরি ইলেক্টিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেক্টিভ সাবজেক্টে পাস করেছে, কিন্তু কম্পালসরি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-1 9-2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং করার জন্য সে পরের বার পরীক্ষা দিতে আসছে, তাই কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের কাছে। এই কথা হচ্ছে মোটামুটি রুল আমি বললাম। এবছর থেকে আমরা ভেবেছি, যেটা বললাম, পাশের হার প্রকাশ করছি, আমরা বললাম পাই চার্ট, প্রতিটি স্কুলে পাই চার্ট এবং ওর মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু একটা নতুন কাজ করছি, পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করবো আমরা এবছর নতুন করছি। কি না, প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণের বক্স প্লট, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস,
বক্স প্লটের মাধ্যমে আমরা তুলে ধরছি তাদের রেজাল্টগুলোকে। কি করছি? বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তা তারা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো রেজাল্ট বা খুব খারাপ ফলাফল শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিং এর পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই সেটা বিশ্লেষণ করা যাবে এই বক্স প্লটের মাধ্যমে। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হলো আর কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হলো তা সহজেই শনাক্ত করা যাবে। এগুলো কিন্তু আমরা করছি এবছর থেকে। এটা এর মধ্যেই আমরা ওই রেসপেক্টিভ যে আমাদের পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলে তুলে দেবো। আমরা এটাই চাইছি শুধুমাত্র পরীক্ষা নেওয়া না, যে স্কুলে পরীক্ষার রেজাল্টের পর দেখছি রেজাল্ট ভালো বা খারাপ, কোন জায়গায় খারাপ, কোন বিষয়ে খারাপ, কেন খারাপ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করছি এবছর থেকে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, কাউন্সিলের উদ্দেশ্য একটাই, যে আমরা শিক্ষার ব্যবস্থার মান উন্নয়ন করা। সেই হিসেবে মাথায় রেখে আমরা কিন্তু এই জিনিসগুলোকে নতুন পদক্ষেপ নিয়েছি এবং সেটা আমরা পরবর্তীকালে এই জিনিসগুলোকে করব। সকলের সাহায্য কিন্তু আমরা প্রার্থনা করছি। নেক্সট যেটা বলবো, এবার চলে আসি আমাদের রেজাল্টের জায়গাতে চলে আসি। আমাদের এই বছরের পরীক্ষা এনরোল করেছিল সেমিস্টার 4-এ মেল ক্যান্ডিডেট হচ্ছে 2,82,820, অ্যাপিয়ার করেছে 2,79,936 জন, আর পাস করেছে 2,51,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে সেমি 4-এ 3,53,111 জন, অ্যাপিয়ার করেছে 3,46,322 জন, পাস করেছে 3,20,230 জন। টোটাল কি হলো? টোটালটা বলছি, টোটাল এনরোলমেন্ট হচ্ছে সেমি 4-এ হচ্ছে 6,35,931 জন, অ্যাপিয়ার করেছে 6,26,258 জন এবং পাস করেছে 5,71,355 জন। এবার আমি বলে দিই পাসের পার্সেন্টেজ বলে দিই। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে পার্সেন্টেজ হচ্ছে 91.23%। আবার বলছি 91.23%। মেল পাস করেছে পার্সেন্টেজ 89.71%, ফিমেল পাস করেছে 92.47%। অর্থাৎ দুটো মিলিয়ে এবারে পরীক্ষার পাশের হার 91.23। এইবার আমি আসছি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ, সেই দিয়ে তাকিয়ে আমি জেলাগুলোর নাম পরপর বলছি। সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ পাস করেছে পূর্ব মেদিনীপুর জেলা 94.19%, 94.19%। তারপর সেকেন্ড হচ্ছে হাওড়া 93.84%। নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা 93.71%। নেক্সট হচ্ছে হুগলি 93.41%, চব্বিশ পরগনা নর্থ 93.11%, নদিয়া 92.68%, পশ্চিম মেদিনীপুর 91.96%, কলকাতা 91.88%, পুরুলিয়া 91.56%, দার্জিলিং 90.66%, ঝাড়গ্রাম 90.66%, বীরভূম 90.19%, মুর্শিদাবাদ 89.94%, কালিম্পং 89.51%, উত্তর দিনাজপুর 89.29%, দক্ষিণ দিনাজপুর 89.24%, পূর্ব বর্ধমান 88.87%, মালদা 88.70, কোচবিহার 88.48, বাঁকুড়া 87.91, আলিপুরদুয়ার 87.67, পশ্চিম বর্ধমান 87.28 এবং জলপাইগুড়ি 86.72। এটা আমাদের এই জাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ আপনার সামনে আমি তুলে ধরলাম।
এবার আমরা আসছি টপ 10। টপ 10 প্রসঙ্গে আমি একটু বলে দিই। আমাদের টপ 10 এ মোট এবার র্যাঙ্ক হোল্ডার্স হচ্ছে নাম্বার অফ র্যাঙ্ক হোল্ডার 64, 64 জন প্রথম 10 এর মধ্যে এসছে। তার মধ্যে মেল 56 আর ফিমেল 8 জন। র্যাঙ্ক 1 একজনই পেয়েছে, র্যাঙ্ক 2 3 জন পেয়েছে, র্যাঙ্ক 3 5 জন পেয়েছে, র্যাঙ্ক 4 4 জন পেয়েছে, র্যাঙ্ক 5 7 জন পেয়েছে, র্যাঙ্ক 6 10 জন পেয়েছে, র্যাঙ্ক 7 একজন পেয়েছে, র্যাঙ্ক 8 11 জন পেয়েছে, র্যাঙ্ক 9 9 জন পেয়েছে, র্যাঙ্ক 10 13 জন পেয়েছে। টোটাল হচ্ছে 64 র্যাঙ্ক হোল্ডার, মেল 56, ফিমেল 8। এইবার এই যারা র্যাঙ্ক করেছেন তাদের মধ্যে আমি একটু বলে দিই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব মেল স্টুডেন্ট পেয়েছে, ফিফথ 6 জন মেল 1 জন ফিমেল স্টুডেন্ট, 6 নম্বর র্যাঙ্কে 9 জন মেল 1 জন ফিমেল আছে, আর আপনার অষ্টম র্যাঙ্কে 8 জন মেল 3 জন ফিমেল আছে।